রাস্তাটা দেখো খালি জাস্ট এতটা অফরোডিং বলে বোঝানো যাবে না। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি কান্নামের উদ্দেশ্যে। তো চলো রাস্তায় যেতে যেতে জাস্ট রাস্তা দেখো আর প্রকৃতিকে উপভোগ করো। চলো। আচ্ছা, আমরা কান্নামের উদ্দেশ্যে যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তার থেকে একটুখানি গেলেই 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু পোখরা পড়বে। তা পোখরাটা অবশ্যই তোমাদের দেখাবো। पोखरी इधर से দেখো আমরা সেই কিন্তু ছিলাম ওই উপরটায়, এখন নিচে নেমে গেলাম। এখন যাচ্ছি পোখরা বা নেপালি ভাষায় পোখরি। চলো তোমাদের সঙ্গে সেই জায়গা শেয়ার করব। রাস্তায় যেতে যেতে রাস্তাটা দেখো কতটা সুন্দর আর সেরকমই ভয়ঙ্কর, কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চালাতে হচ্ছে। पोखरी पोखरी का इधर पोखरी पोखरी ওয়েলকাম টু পোখরি। চলো পোখরের রাস্তা উঠে যাই আমরা। কোন দিকে? আমরা কিন্তু দেখতে দেখতে পোখরিতে চলে আসলাম। পোখরির জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখো। আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, দেখো। দেখো প্রচুর কিন্তু রিসর্ট পাবে, হোটেল পাবে কিন্তু লেক ভিউতে থাকার জন্য। এই পোখরি জায়গাটা খুবই সুন্দর কিন্তু। আর হচ্ছে কি এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, সামনে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। আর চলো দেখিয়ে দিলাম এখানে। আর ড্রোন নিয়ে সময় নষ্ট করবো না, সূর্য অস্ত প্রায় যাচ্ছে ভাব। আমরা কান্নামের উদ্দেশ্যে বেরিয়ে যাই, চলো। তোমাদের পোখরা জায়গাটা কেমন লাগলো, পোখরা বা পোখরি জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হচ্ছে গিয়ে আমরা এখন চলে যাব কান্নাম, ডাইরেক্ট কান্নামের উদ্দেশ্যে। চলো রাস্তাটা দেখো খালি জাস্ট এতটা অফরোডিং বলে বোঝানো যাবে না। আর বাঁদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠের ঘর, উডেন কটেজ।
জিজ্ঞেস করো কান্নামটা দিকে তো। कन्नम कन्नम इधर कन्नम कन्नम চলো আমরা এখন তাহলে কান্নামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কান্নাম জায়গাটা কিন্তু হেভি সুন্দর জায়গা, আর তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। দেখো পাহাড়ি রাস্তা, দেখো কতটা ডাউন, দেখো জাস্ট ব্রেক ছাড়লেই গাড়ি গড়াচ্ছে, একদম ব্রেকটা ছাড়লেই কিন্তু গাড়ি গড়িয়ে যাচ্ছে একদম। এইসব রাস্তায় কিন্তু পুরো খুব সাবধানভাবে চালাতে হবে, ব্রেকের উপর ক্লাচের উপর যেন পা থাকে, হাত থাকে। আর কালকে যে শিলিগুড়ি ছিলাম, শিলিগুড়িতে কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগেনি রাতে, কিন্তু নেপালে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এখানকার ওয়েদারটা কিন্তু মারাত্মকভাবে ঠান্ডা। আর এখান থেকে আমরা নেপালের ম্যাক্সিমাম জায়গা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর ভবিষ্যতে যদি সুযোগ হয়, যদি আমার সাবস্ক্রাইবার যদি গেইন হয়, তাহলে কিন্তু অবশ্যই একদম পুরো নেপাল দেশটাকে পুরো এক্সপ্লোর করে দেখাবো। তাতে কাঠমান্ডু থাকবে, সব কিছু থাকবে। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমরা খালি আমার পাশে থাকো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ড কিন্তু হান্টার কিন্তু নেপালে কিন্তু ট্যাক্স ফ্যাক্স সব দিয়ে কিন্তু 5 লাখ টাকা পড়েছে, যেটা আমাদের ওখানে মনে হয় সম্ভবত 2,20,000 থেকে 2.5 লাখের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু নেপালে সেটা 5 লাখ টাকা পড়েছে। তাই এখানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মানির ভ্যালুটা বেশি, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে কি, ম্যাপে কিন্তু কান্নাম নেয়নি, তা আমাদের কিন্তু সবার কাছে কিন্তু জিজ্ঞাসা করে করে দেখে যেতে হবে। আর যদি নিয়ে নেয় তাহলে তো খুব সুবিধা। দেখা যাক, জিজ্ঞাসা করো। ওই পাশের পাহাড় যেটা দেখতে পাচ্ছ, সেখান থেকে নেমে আবার এই পাহাড়টায় উঠে এবার আমরা চলে যাচ্ছি কান্নাম। রাস্তাঘাট দেখো কতটা চড়াই। জাস্ট দেখো পাহাড়ের গায়ে যে রোদটা পড়ছে, রোদটা পড়ে যে এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছে। দেখো দেখো কি সুন্দর লাগছে, দেখো
দেখো কান্নাম যাওয়ার পথে, ঠিক আছে, রাস্তাটা কত সুন্দর দেখো। আর এখন হচ্ছে গিয়ে সানসেটের সময় সূর্য মামা কিন্তু উঁকি মারছে, খালি লুকোচুরি খেলে যাচ্ছে। চলো আর মাত্র কিছুক্ষণ সময় লাগবে। 6.2 কিলোমিটার দেখাচ্ছে গুগল, আর গুগলে দেখাচ্ছে 15 মিনিট মতন লাগবে, কিন্তু জানি না, পাহাড়ি রাস্তা বলা যাচ্ছে না। আর দেখো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দেখো পাহাড় কেটে কেটে এখনও কিন্তু বাড়ি তৈরি হচ্ছে। আর এই দেখো কত সুন্দর লাগছে এইদিকের পাহাড়টা, দেখো পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে বাড়ি ঘর সব রয়েছে, হেভি লাগছে কিন্তু দেখতে। দেখো কতটা সাবধানতা অবলম্বন করে। আর দেখো এই ঠিক বেলায় বিকেল বিকেল টাইমে ঠিক স্কুল ছুটি হয়েছে, সেই পুরনো দিনের স্মৃতি কিন্তু মনে করাচ্ছে। আমরা এক সময় স্কুলে যেতাম এরকমভাবে হেঁটে হেঁটে, কেউ সাইকেলে। আর সেই সব দিনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে বন্ধুরা, এই যে স্কুলে। কিন্তু এই পাহাড়ি এলাকায় আর কীভাবে বোঝাবো যে এরা যারা পাহাড়ে থাকে তারা কতটা লাকি বলো। কত সুন্দর সুন্দর জায়গা এদের এখানে। আর এরা কিন্তু প্রায় প্রকৃতিটাকে কিন্তু প্রায় পুরো কাছ থেকে কিন্তু অনুভব করে এরা। এদের কিন্তু মানে সেই সুযোগটা কিন্তু রয়েছে, আমাদের কিন্তু সেই সুযোগ নেই। দেখো এবার আমাদের বাদিক যেতে হবে। गन्नम इधर से আর এই দিকে দেখো রাস্তার ধারে পুরো কত ফুল গাছ, কত ফুল ফুটে উঠেছে। পাহাড়ের প্রকৃতির কিন্তু সৌন্দর্যতা কিন্তু শীতকাল আর বর্ষাকালেই কিন্তু পাওয়া যায়, খুব সুন্দর হয়ে থাকে কিন্তু পাহাড়ের প্রকৃতিটা। এখনও দেখাচ্ছে 3.4 কিলোমিটার, 7 মিনিট মতন লাগবে দেখাচ্ছে, কিন্তু পাহাড়ি রাস্তা বলা যাচ্ছে না কতক্ষণ লাগবে। চলো আজকে কিন্তু এই যে কান্নাম কিন্তু শেষ করে কিন্তু আমরা আজকে এখানে স্টে করব। স্টে করে কালকে কিন্তু সান্দাকফুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। কান্নাম আর 2 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, আর মোবাইলে দেখাচ্ছে কিন্তু 2.8 কিলোমিটার। চলো দেখা যাক ওখানে গিয়ে কি কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু একটা সুন্দর জায়গা শেয়ার করব তোমাদের সঙ্গে। ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো, ঠিক আছে? আর রাস্তাঘাট তো দেখে বুঝতেই পারছো যে মানে কতটা সুন্দর জায়গা। নেপাল কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা। এই দেখো পাহাড়ের পুরো একদম সারি সারিভাবে পুরো একদম লাইনকে লাইন কিন্তু রয়েছে, পুরো চা বাগান, চা গাছ রয়েছে সারি সারিভাবে সাজানো। আর আমাদের কেন জানি না মনে হচ্ছে ওই উপরটায় উঠতে হবে। দেখো এই বাঁ দিকে দেখতে পাচ্ছ কিনা খেয়াল করে দেখো, মনে হচ্ছে ওই উপরটায় উঠে কান্নাম যেতে হবে। হ্যাঁ তাই যেতে হবে, চলো। আর দেখো সামনের পাহাড়টা দেখো একবার খালি, জাস্ট ওয়াও লাগছে কিন্তু। ও হো কি সুন্দর লাগছে দেখো।
আমরা কিন্তু এতক্ষণ কিন্তু ছিলাম কিন্তু এই পাশের পাহাড়টায়, আর চলে আসলাম ওই দেখো রাস্তা দেখতে পাচ্ছ কিনা, আর আমরা চলে আসলাম এখন এদিকে। ওহো, জাস্ট দেখো জায়গাটা, সেই লাগছে কিন্তু জায়গাটাকে দেখো, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রচুর হোটেল পাবে, প্রচুর কিন্তু হোমস্টে পাবে থাকার জন্য, খুব সুন্দর কিন্তু কান্নাম। দেখো জাস্ট সূর্যটাকে দেখো, জাস্ট অসাম লাগছে। ওহ, চা বাগান ভর্তি। আর এখানে কিন্তু পুরোপুরি চা বাগান কিন্তু ভর্তি, দেখো খালি চা গাছ আর চা গাছ চারিপাশে। আর এখানে কিছুটা কাজকর্ম চলছে, রাস্তার কাজ চলছে। রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না বস, খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা। তো তোমাদের নেপাল সিরিজটা কেমন লাগছে, দার্জিলিং সিরিজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে জানো তো কী করতে হবে, একটা কিন্তু লাইক, একটা কমেন্ট, আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দেবে, আর একটা কিন্তু শেয়ার চাই। যারা কিন্তু আমার সাবস্ক্রাইবার, তোমরা যদি সাবস্ক্রাইব করে যদি চ্যানেলটাকে যদি শেয়ার না করো তাহলে আর কিছু বলার নেই। তোমরা জানো যে আমি কতটা কষ্ট করছি। এই দেখো সেই কান্নাম জায়গা। চলো এবার নিচে নেমে দেখাচ্ছি তোমাদের কান্নাম। তোমাদের সঙ্গে কিন্তু এখন শেয়ার করবো কান্নাম। এটাই কিন্তু আজকের দিনের শেষ ঘোরার জায়গা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কান্নাম। আর খুব সুন্দর কিন্তু জায়গাটা, পাখির চোখেও কিন্তু তোমাদের দেখাবো, ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে। জাস্ট দেখো কান্নামের বিউটিটা, উফ, পিছন দিক দিয়ে দেখো সূর্য উঁকি মারছে। এত সুন্দর জায়গা তোমাদের বলে বোঝাতে পারবো না, বিরাট সুন্দর জায়গা। চারিদিকে পাহাড় আর পাহাড়, আর মাঝখানে আমরা, হেভি লাগছে। একটা আলাদা কিন্তু এক্সপিরিয়েন্স, একটা আলাদা অনুভূতি। চলো আরও ভালোভাবে দেখাই তোমাদেরকে। তোমাদের সঙ্গে কান্নাম জায়গাটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। আর পাখির চোখেও কিন্তু দেখিয়ে দিলাম। এবার একটা লাস্ট টাইম ল্যাপস দিয়ে, একটা বোনাস দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।